আমরা এখন রোথাং পাসে পৌঁছানোর সাথে সাথে এখানে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে আর ঠান্ডা, ওরে বাবা রে বাবা, একদম তো কাঁপতেছে। আমরা এখানে ছাউনির নিচে দাঁড়াইছি, এখানে চা পাওয়া যাচ্ছে। আমরা আমাদের ঠান্ডাটাকে একটু কমানোর জন্য চা পান করতেছি। এই যে আমাদের ড্রেস আপ, পুরা ফুল প্যাকেট। এখানে ज़्यादा जोरे बारिश हो रहा है। রোথাং পাসের বর্তমান অবস্থা আজকে সেপ্টেম্বরের 18 তারিখ। যদিও এটা বর্ষা মৌসুমের শেষ দিক, তারপরেও আমরা এসেছিলাম বরফের আশায়, কিন্তু বরফ তো এখন মেলার সুযোগ নেই। এখন যেটা মিলেছে সেটা হচ্ছে বর্ষার বৃষ্টি, সাথে -ডিগ্রির মতো তাপমাত্রা। শীতে আমরা কাঁপছি। মোটামুটি এখানে অনেক টুরিস্ট এসেছে এ সময়। আমরা একটু সামনে এগিয়ে যাই। সামনে রোথাং পাসের গেটে, চলুন দেখে আসি। यहाँ पर बहुत অনেক বেশি ঠান্ডা, হাত বরফে জমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বৃষ্টি ছিল না, আমরা যখন রোথাং পাসের খুব কাছাকাছি 1 কিলো দূরে, ঠিক তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। অনেক বেশি ঠান্ডা আর অনেক বেশি বাতাস, যার কারণে এখানে চলাচল করা কঠিন হয়ে যাচ্ছে। টুরিস্টরা সবাই এখানে চা পান করছে, আর এখানে কেউ বেশিক্ষণ ওয়েট করছে না, কারণ আবহাওয়া ততটা অনুকূলে না। ছাতা উড় গয়া। Border Road Organization. The climb may be tough, but the view from the top is always better. This is the Rothang Pass gate. Oh my god. আমরা এখন গাড়িতে চলে যাব। বাইরে থাকার মতো আর একটু পরিস্থিতি নাই, অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি বাতাস। এখানকার ঘোড়াগুলোও ভিজতেছে ঠান্ডায়, তারা একদম জড়সড়। আর এই যে চার দোকান, আমরা যেখানে দাঁড়িয়ে চা খাইলাম, তাজরি ওখানে দাঁড়ায় আছে, একদম শীতে প্যাকেট প্যাকেট অবস্থা। আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। আচ্ছা, আমার প্যাকেটিং অবস্থা। মুখে ধোয়া বের হচ্ছে। উঠে আসো, উঠে আসো, রাস্তায় উঠে আসো। ছাতা দিয়ে মোবাইল ঢাকো, ভিজে গেল। ধোয়া বের হচ্ছে, আমাদের অবস্থা বেগতিক। আমরা এখন গাড়িতে যেয়ে বসি, চলো।